হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো জন উইক চ্যাপ্টার 2 নিয়ে, মানে জন উইক পার্ট 2 নিয়ে কথা বলবো। তো এই পার্টটার মানে এই ছবিটার গল্পের সামান্য একটু তোমাদেরকে বলি। এখানে দেখানো হচ্ছে যে জন উইক সে একজন এক্স হিটম্যান ছিল, যেটা আমরা প্রথম পার্টে দেখতে পেয়েছিলাম। তো সে মানে সে যার হয়ে কাজ করতো আর কি, স্যান্টোনিও অ্যান্টোনিও। তো সে যখন কাজ চাচ্ছে দেয়, রিটায়ারমেন্ট যখন নিয়ে নেয় যখন আর কি, তখন তাকে একটা শর্তে তাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। এবং সেই এবং তারপরে সে তার যে ওয়াইফ আর কি, যে মারা গেছে তাকে, যেটা ফার্স্ট পার্টে দেখতে পাই, হেলেন, তো তাকে সে বিয়ে করতে পেরেছিল। এবারে তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে তার সেই জগতে, মানে তার সেই হিটম্যান দেখা যায় তাকে ফিরতে হচ্ছে। এবং তাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে যে ওই যে স্যান্টোনিও অ্যান্টোনিও ওই যে বস আর কি, তার বোনকে মারতে হবে। কারণ সেই বসের মনে হচ্ছে যে তার বোন হচ্ছে মানে তার যে তার উত্থানতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার বোন, তাকে মারতে হবে। তো এরপরে কী হয়, এই নিয়ে হচ্ছে গল্প। লেংথ হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। এবারে যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, জন উইক প্রতিটা ছবিতে কিন্তু রানটা বাড়তে কিন্তু গেছে। ফার্স্ট পার্টটার লেংথ ছিল মাত্র 1 ঘন্টা 37 মিনিট, ক্রেডিট বাদ দিলে আরও কম। সেকেন্ড পার্টটা 1 ঘন্টা 57 মিনিট, ক্রেডিট বাদ দিলে আরও কম আর কি, ঠিক আছে। মানে তবে রান টাইমটা বেড়েছে আর কি, ঠিক আছে, মানে 20 মিনিট 15 হলেও বেড়েছে রান টাইমটা। এবারে আমার ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা আরও বেশি ভালো লাগলো। কেন সেটা এক এক করে আমি আসছি। প্রথম পার্ট যেটা ছিল, প্রথম পার্টটার মধ্যে সেখানে কিন্তু ইমোশনাল কোশেন্ট বা ড্রামা কনভার্সেশন সেগুলো কিন্তু সেভাবে একদমই ছিল না, বলতে তো ছিলই না। সেখানে কিন্তু মোর অফ ইটস রিভেঞ্জ থ্রিলার, রিভেঞ্জ অ্যাকশানভাবে সেখানে ট্রিট করা হয়েছিল। সেখানে কিন্তু অ্যাকশানের উপরে অনেক বেশি কিন্তু ফোকাস ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ফার্স্ট পার্টে অ্যাকশান একটা রিজন ছিল। এবার এখানে যেটা করেছিল হচ্ছে যে এখানে অ্যাকশানের পাশাপাশি একটু ইমোশনাল কোশেন্ট তার উপর ফোকাস দেওয়া হয়েছে, তার সাথে সাথে একটু ড্রামা রয়েছে, একটু কনভার্সন রয়েছে। এই জন উইক ক্যারেক্টারটা সে কি ভাবছে, কারণ সে তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল, সে কাজ ছেড়ে দিয়েছিল। সে কাজে যখন ফিরছে তার মনের মধ্যে কী চলছে, তার মাইন্ড স্পেসে কী চলছে, সেগুলো কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। এবং যে কারণে এখানে যে অ্যাকশানগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে অ্যাকশানগুলোর মধ্যে না, আমি দেখলাম ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টে স্কেলটা কিন্তু আরও বেশি বাড়িয়েছে, আরও বেশি কিন্তু ইনোভেটিভনেস নিয়ে এসছে। এবারে বিষয়টা হচ্ছে কি, অ্যাকশান না দু রকমের হয়। এক ধরনের অ্যাকশান হয় যেখানে কোনো মাথা মুন্ডু থাকে না, মানে জাস্ট অ্যাকশান হচ্ছে, যেমন এক্সট্রাকশন। এবার হ্যাঁ, এক্সট্রাকশনের মতো ছবিও প্রেজেন্ট করার একটা পদ্ধতি আছে, সেটাও প্রেজেন্ট করা জানতে হয়। ঠিক যেরকমই আমাদের এখানে যে বাগি যে ফ্র্যাঞ্চাইজিটা, যদি বাগির একটা ফ্যান ফলোয়িং আছে, একদম যারা ইয়ং অডিয়েন্স যারা আর কি, মানে স্কুল কলেজে পড়ে বাচ্চা ছেলে মেয়ে যারা আর কি, তাদের মধ্যে বাগির একটা ফ্যান ফলোয়িং কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা একটু ম্যাচিওর, যারা উন্নত অডিয়েন্স, তারা কিন্তু এগ্রি করবে যে বাগির কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনে কিন্তু ভালো না। মানে এক্সট্রাকশান আর বাগে কিন্তু একই ঘরানার মধ্যেই পড়ছে, যে গল্প থাকবে না কিছু, অনলি অ্যাকশান, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে এক্সট্রাকশনের প্রেজেন্টেশনটা অনেক বেশি ম্যাচুর, অনেক বেশি ভালো হয়। সেখানে বাগের প্রেজেন্টেশনটা অনেক বেশি বলতে গেলে খাজা হয় আর কি। আরেক ধরনের অ্যাকশান সিনেমা হয় যেখানে অ্যাকশানের মধ্যেও ইনোভেটিভনেস থাকবে, যেটা জন উইকের প্রতিটা সময় দেখা যায়। যেমন পার্টের মধ্যে আমি দেখলাম যে স্কেলটা আরও বেশি আপগ্রেড করেছে। এবার সেই অ্যাকশানের পেছনে না একটা রিজন থাকে, একটা কারণ থাকে, একটা ইমোশনাল কোশেন্ট থাকে, ঠিক আছে। এবং সেই কারণেই জন উইক অ্যাকশানগুলো অনেক বেশি এফেক্টিভ, অনেক দেখতে মজা লাগে। অ্যাকচুয়ালি সেই অ্যাকশান দেখতে মজা বেশি লাগে যে অ্যাকশানটার পেছনে একটা রিজন থাকে, একটা ইমোশনাল কোশেন্ট থাকে, সেটা অ্যাকশান দেখতে পাচ্ছি মজা লাগে। মানে যতই তাতে স্কেল থাকুক না কেন,
যদি সে অ্যাকশানের মধ্যে না কোনো ইমোশনাল কোর বা কোশেন না থাকে, সে অ্যাকশানে যতই স্পেকটেকল থাকুক, স্কেল থাকুক, হাই অ্যাঙ্গেল সব ক্যামেরা অ্যাঙ্গেল শর্টটা যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, সেই অ্যাকশান দেখতে কিন্তু মজা কিন্তু আসে না। মজা আসে না বলতে হয়তো দেখতে ভালো লাগছে, কিন্তু এটা কিন্তু এফেক্ট কিন্তু আফটারঅল কিন্তু করতে পারে না। ওই যখন দেখলাম তখন মজা লাগলো, বাট সেটার কিন্তু কোনো আফটার এফেক্ট কিন্তু থাকে না। বাট জন উইক আমাদের ছবি বা আমাদের ফ্র্যাঞ্চাইজি, যেখানে কিন্তু এই জনের ক্যারেক্টারটার একটা কিন্তু জার্নি রয়েছে, যেখানে মানে জন উইক যে অ্যাকশান করছে সেই অ্যাকশানগুলো না অনেক বেশি জাস্টিফাইড হয়ে যায়, যেখানে জন উইকের না পপুলারিটি এত বেশি। এবং বলাই বাহুল্য যে ছবিটা স্ক্রিন পে যেরকম খুব এনগেজিং, টাইট, এবং এই যে অ্যাকশানের পাশাপাশি ড্রামা, কনভারসেশন, ইমোশান, এগুলোকে না খুব অর্গানিকভাবে, খুব ব্যালেন্স ওয়েতে সেটাকে কিন্তু সুন্দর ব্লেন্ড করা হয়েছে। আর টেকনিক্যালি তো বলার কিছু নেই, মানে অ্যাকশানগুলো প্রথমেই বললাম যে খুব একটা ইনোভেটিভনেস নিয়ে এসছে, স্কেলটাকে আরও বেশি আপগ্রেড করেছে আর কি। এবং অ্যাকশানের যেহেতু একটা রিজন, যে কারণ হচ্ছে দেখতে অনেক বেশি মজা লাগে। আর যার কথা বলতে হয় সেটা হচ্ছে যে ডেফিনেটলি কিয়ানো রিভস। মানে এই লোকটা এই ক্যারেক্টারটা এমনভাবে প্লে করে, এমনভাবে পোট্রে করে না, দেখে সত্যি মস্তিষ্কে মজা আসা যায় আর কি। মানে কী কাজ করে এই ক্যারেক্টারটা, জনি ক্যারেক্টার আর কি। মানে মাঝে মাঝে ভুলেই যায় যে আমি মানে আমি স্ক্রিনে সিরিয়ান এপিসোড দেখছি, মনে হয় যে আমি জন উইককে যেন দেখছি, আমি যেন ক্যারেক্টারের জীবন্ত দেখছি আর কি। এত মানে দারুণভাবে ক্যারেক্টারের মানে পোট্রে করে আর কি। তো এই ছিল আমার মতামত, আমার আলোচনা জন উইক চ্যাপ্টার 2 নিয়ে। এরপরে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 দেখবো, সেগুলো নিয়েও ভিডিও আসতে থাকবে আর কি। যাই হোক, তো তোমাদের কি ওপিনিয়ন জন উইক চ্যাপ্টার 2 নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আর ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।